সর্ষের মধ্যে যদি ভূত থাকে সেই ভূতকে কি তাড়ানো যায়? এই ব্যাপারটা হচ্ছে একটা বিরাট বড় কোয়েশ্চেন। ওঝা, বড় বড় ওঝা, ওঝার বাবা, তার বাবা, তার বাবা বড় বড় গুণিনও ফেলিওর হয়ে যাবে। হ্যাঁ, কেন বলছি মিলি? তাই তো এই কথাটা আমি বারবার বলেছিলাম না, আমি একটাই বারবার উক্তি তুলতাম, একটা প্রসঙ্গ বারবার আমি টানতাম। সেটা হচ্ছে সুতপা যদি এত বড় দরকষা টাইপের কন্ট্রোভার্সি ক্রিয়েটার হবে, যারা সব যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার একদম টলিয়ে দিচ্ছে, মানে কন্ট্রোভার্সি লেভেলকে পুরো টলিয়ে দিচ্ছে এবং ব্লগারদের ব্লগিং পর্যন্ত টলিয়ে দিচ্ছে, এত মানে মানে দরকষা কন্ট্রোভার্সি, মানে একদম তাগড়াই কন্ট্রোভার্সি, তাই তো? তো তাহলে সেই ধরনের কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে কিসের জন্য বড় বড় ব্লগার বাড়িতে ডাকে আমন্ত্রণ করে? আমার কাছে প্রশ্ন হচ্ছে এই জায়গাটাতে। দুদিন আগে সোশ্যাল মিডিয়া তোলপাড় হয়ে গেল, স্যান্ডি ম্যান্ডির ভিউজ ডাউন হয়ে গেছিলো, স্যান্ডি ম্যান্ডির রেটে ভিউজ তুলে নিল। সামনে নেক্সট মান্থে 21 স্যান্ডি ম্যান্ডি এত টাকা পাবে, এত টাকা পাবে। কালকে আমি বারবার ওদের চ্যানেলের নাম করছি না এবং ওদেরকে বারবার টানছিও না, কারণ দেখো প্রত্যেকটা মানুষের চ্যানেলের একটা প্রভাব থাকে, মানে এর জন্য প্রভাব পড়ে। আমি চাই না কোনো কন্ট্রোভার্সির মাধ্যমে কোনো বড় চ্যানেলের নাম নিয়ে সেই চ্যানেলের কোনো ক্ষতি হোক আমার দ্বারা, বা কোনো কিছু মানুষ ভুল কোনো প্রভাব পড়ুক, কখনোই চাই না। শুধু সমালোচনার ক্ষেত্রে আমাকে কথাটুকু বলতে হয়, সেই জন্য বলছি। তার মানে কালকের ভিডিওটার পর জানা গেল যে এর আগেই ম্যান্ডি এবং স্যান্ডিকে অনেক বছর আগেই সতর্ক করে দেওয়া হয়েছিল এবং তাদেরকে এই প্রতিবাদে সামিল করা হয়েছিল যে তোমরাও এসো, সকলে একসাথে মিলে এই ব্যাপারটা নিয়ে প্রতিবাদ করি, যেটা এই বড় চ্যানেল বলছে। তো সেই ক্ষেত্রে সেই জায়গায় দাঁড়িয়ে স্যান্ডি ম্যান্ডি আমরা দেখেছিলাম আসা যাওয়া, এবং স্যান্ডি ম্যান্ডি উপকৃতও হয়েছে সেই চ্যানেল থেকে, কিন্তু স্যান্ডি ম্যান্ডি কোনো দিন মুখ খোলেনি যে স্যান্ডি ম্যান্ডি উপকৃত হয়েছে। আজকে আমরা জানলাম। দ্বিতীয়ত হয়েছে, অনেকদিন আমরা আগে শুনেছিলাম, কিন্তু হ্যাঁ, উপকৃত যে হয়েছে সেই কথাটা, যে উপকারটা পাবে সেই মানুষটাকে মনে রাখতে হয় এবং সেই মানুষটাকে আমৃত্যু সেই মানুষটার পায়ের তলায় থাকতে হয়। পায়ের তলায় নয়, পায়ের তলা বললে ভুল হবে, মানে অ্যাটলিস্ট মানুষটার বিপদে আপদে, পায়ের তলাটা আমি খুব বড় ভুল বলে ফেললাম। ব্যাপারটা হচ্ছে যে বিপদে আপদে পাশে থাকা দরকার, কারণ কেন, আমি যার নুন খাবো তার তো আমি গুণ গাবো একটু, তাই না? গুণ তো গাবো। যদি আমি জানতাম কোনো খারাপ নোংরা বাজে চ্যানেল, সেটা আলাদা ব্যাপার, কিন্তু এটা তো সত্যি কথা, কোনো নোংরামি প্রমোট করতে আমরা কোনোদিন দেখিনি। কিন্তু স্যান্ডি আর ম্যান্ডি অনেক দিন আগেই এই ব্যাপারটা জানতো, জানার পরেও ম্যান্ডি কি করে সুতোপার কাঁদরা বেছে নিয়েছিল কান্নার জন্য? কেন? এটা কালকের ভিডিওটা বড় চ্যানেলের বিরাট বড় ভিডিও, যে ভিডিও থেকে আমরা প্রমাণ পাই যে ম্যান্ডি ভালো করে জানতো যে এই, এবং এরা দেখো কো ক্রিয়েটার, মানে ব্লগিং কো ক্রিয়েটার, আমরা যেমন কন্ট্রোভার্সি ক্রিয়েটার টু ক্রিয়েটার কো ক্রিয়েটার কলিগ আমরা, তো সেই রকম ধরনের ওরাও সব কিছু জানতো। জানার পরেও কেন সেদিন পাশে থাকেনি, কেন প্রতিবাদের নামেনি? তাহলে কি সুতোপাকে ভবিষ্যতে দরকার ছিল? এইটা কি এরকম একটা প্ল্যানিং ছিল যে আমার এই প্ল্যানিং হবে, এই ঘটনা হবে? দেখো, পরিকল্পিত হলে মানুষ না সব কিছু ভেবে রাখে। আজকে যদি আমি একটা মুভি বা একটা নাটক রচনা করি, এই নাটকের চরিত্রে আমি কাকে বসাবো, কে থাকবে, এই নাটকে আমার কাকে দরকার, এগুলো আমি যদি ভেবে নিই না, তাহলে আগে থেকে সেই মানুষগুলোকে আমি ভেবে চিন্তে রাখতে পারবো যে এই মুখটা হবে আমার নাটকের এই চরিত্রে। তো সেই ধরনের ক্ষেত্রে ম্যান্ডি কি তাহলে আগে থেকে পরিকল্পনা করে রেখেছিল যে সুতোপাকে সে ডাকবে? আমার প্রশ্ন তো এই জায়গাতেই ছিল। এত কন্ট্রোভার্সি ক্রিয়েটার, মা দিদিমার বয়সী কন্ট্রোভার্সি ক্রিয়েটার, যারা জগৎ চিনেছে, জগৎ দেখেছে, জীবনটাকে ভালোভাবে চেনে, একটা মেয়েকে, একটা বাড়ির বউকে ঠিক পথে চালনা করতে পারবে, তাকে না নিয়ে, তাদেরকে না নিয়ে কিসের জন্য ম্যান্ডি ওই একটি মুখকে সাজেস্ট করলো বা নিজের লাইফে ঠিক করলো, বেছে নিল সুতোপার কান্নার জন্য? কেন, কিসের জন্য? তাহলে এই ব্লগার কন্ট্রোভার্সি চায়, এই ব্লগার কন্ট্রোভার্সি চেয়েছিল, কারণ যেহেতু এই বড় চ্যানেল অনেক আগেই এদের বলেছিল যে তোমরা সকলে আমার সাথে এসো, আমরা প্রতিবাদ করব এই ব্যাপারটার বিরুদ্ধে, প্লিজ আমাদের পাশে থেকো এবং এই ব্যাপারটাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। তো তাহলে এটাই প্রমাণ যে ম্যান্ডি আর স্যান্ডি ইচ্ছাকৃতভাবে এই ব্যাপারটাকে করেছে, ইচ্ছাকৃতভাবে। আজকে আমরা দেখলাম হঠাৎ করে সব শুভ সূচনা হলো, তারপরে একদম মানে সমস্ত কিছু, একটা নাটক যাত্রাপালা যেভাবে শুরু হয় এবং যেভাবে শেষ হয়, হঠাৎ করে মানে যেন মনে হবে পরিকল্পিত। হাতের কাছে বাড়ি পেয়ে গেল, হাতের কাছে এই পেয়ে গেল, গাড়ি পেয়ে গেল, যাওয়া হয়ে গেল, সংসার তোলা হয়ে গেল, মানে বিরাট ব্যাপার, অবলীলায়। ম্যান্ডির মুখে হাসি, ম্যান্ডি কিছুই হয় না, জোর করে কিছুই হয় না, মানে এইরকমভাবে মানুষের কাছে কত সুন্দর করে, মানে একটা নাটক। এই দেখেছিস আমার সিঁড়িতে সিঁদুর পরিয়ে দিচ্ছি, তুই দেখেছিস? দেখ, তুই দেখ, আর দেখেছো আমাকে সিঁদুরটা পরিয়ে দিচ্ছ, তুমি দেখেছো? এই যে এত সুন্দর, ভাই কি করে মানুষ পারে, তাই না? কি করে মানুষ পারে? অবশ্যই এটাই তো আমার বক্তব্য, যে যারা ভদ্র বাড়ির ব্লগার, যারা ভদ্র পরিবেশ থেকে বিলং করে, যাদের পরিবেশ একদম ঝকঝকে তকতকে, যাদের নিজেদের ক্যারেক্টার পরিষ্কার পরিচ্ছন্ন, তারা কোনোদিনও খেতে পাবে না, কিন্তু তারা নুন ভাত খাবে, তারা খাটবে, কিন্তু তারা নোংরামি করে কোনোদিনও চ্যানেল দাঁড় করাবে না।
আজকে এই যে টিনা, ফন্দীপ, এই যে স্যান্ডি, ম্যান্ডি, এদেরকে নিয়ে যে নোংরামিগুলো চলছে, আজকে একটা বাড়ির মেয়ে, তার মনে হয়েছে তার জীবন, তার স্বামী তার সাথে কি করেছে সেটা সম্পূর্ণ তার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার, সেই ব্যাপারটাকে সোশ্যাল মিডিয়াতে তুললো স্বামী। তারপরেও স্বামীর বাড়িতে বউ পালানোর পরে স্বামী বউকে তাড়িয়ে দিল, দরকার নেই, বিয়ে করবে না, ডিভোর্স দিয়ে দিতে পারতো, কিন্তু তা না করে সোশ্যাল মিডিয়ায় সকলে মিলে বিক্রি করলো। শুধুমাত্র তাই নয়, অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকেও জুতো মেরেছে কালকে, খুব ভালো করেছে, এটা দরকার ছিল, কারণ আমি বারবার তোমাদেরকে বলি, যে সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটার নোংরা কথা বলে, তাদের এটা অ্যাকচুয়ালি স্বভাব, এটা পার্টিকুলার কোনো ব্লগিং চ্যানেলের জন্য নয়, এটা পার্টিকুলার কোনো চ্যানেলকে বাঁচাতে গিয়ে প্রতিবাদমূলক কথা নয়, কারণ প্রতিবাদের ভাষা কোনোদিনও নোংরা হয় না, এগুলো এদের স্বভাব। এই সমস্ত চ্যানেলের ভিউয়ার্সরা তাদেরকে ইন্ধন যোগায় যে তোমরা নোংরা কথা বলো, গালাগালি দাও। কেন? ভিউয়ার্সরা যদি বলে যে না তোমার ভিডিও দেখবো না, তুমি ভদ্র ভাষায় প্রতিবাদ করো, তোমার ভিডিও দেখবো, তাই তো? যে দোষটা চাপানো হয় সুতোপার ভিডিওর ভিউয়ার্সদের ওপরে। সুতোপার ভিউয়ার্সরা সুতোপার ভিডিওতে কমেন্ট করে যায় যে ম্যান্ডি খতরনাক, ম্যান্ডির থেকে সাবধান। তুমি ম্যান্ডিকে কেন সাপোর্ট করতে গেলে? ম্যান্ডি দেখবে তোমাকে ছোবল মারবে। প্রত্যেকটা মানুষ সুতোপার কমেন্ট সেকশনে কমেন্ট করে যায়। সুতোপার ভিডিওর ভিউয়ার্সদেরকে দোষারোপ করে কোনো লাভ নেই। এই নোংরামি সব জায়গায় চলছে, প্রত্যেকটা জায়গায় মানুষ ভাইরাল হওয়ার জন্য অনেক নোংরামি পথ ব্যবহার করছে, সেটা যেভাবেই হোক না কেন। কিছু ব্লগারদের কিছু জায়গা নিজেদের পার্সোনাল রাখা দরকার, কারণ এটা সোশ্যাল মিডিয়াতে আমার জীবনটা যখনই আমি সেই ভিডিওটা পাবলিক অপশনটা টাচ করলাম, তার মানে ভিডিওটা ভাইরাল হয়ে যাবে, ভিডিওটা পাবলিক হয়ে গেল, তখন আমি বলতে পারবো না যে এটা তো আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার। না, তোমার ভিডিও অপশনটা আনলিস্টেড অথবা প্রাইভেট অপশন থেকে যখন তুমি সেই ব্যাপারটাকে পাবলিক করছো, তখনই তোমার জানা দরকার এইবার পাবলিক তোমাকে নিয়ে সমালোচনা করবে, কিন্তু তোমাকে ট্রোলের মুখোমুখি হতে হবে যদি তুমি কোনো ভুল কথা বলে থাকো, তাই তো? প্রতিদিনের ভিডিও লাইভ দেখাচ্ছি মানে এই নয় যে আমি সব ব্যাপারটাকে তুলে ধরলাম, নিতে হবে, তুমি যেমন ভিডিওতে দিচ্ছ সেরকম পাবলিকের তরফ থেকেও নিতে হবে, যদি সেটা ট্রোলের অংশের মধ্যে পড়ে থাকে এবং সমালোচনার মুখে তুমি পড়ে থাকতে পারো। তো এই ব্যাপারটা প্রত্যেকটা ব্লগারকে জানতে হবে। নোংরামি করলে তো মানুষ ধুয়ে দেবে, মানুষ তো বলবে অবশ্যই, সেটা কিছু মানুষের মুখের ভাষার উপর, তাদের পারিবারিক শিক্ষার উপর নির্ভর করে যে সে তোমাকে গাল মেরে ভিডিও করবে না তোমাকে দুটো ভদ্র ভাষায় তোমার চরিত্রটাকে এক্সপ্লেন করে বুঝিয়ে দেবে, কারণ অলরেডি তোমরা তোমাদের নিজেদের চরিত্রকে সোশ্যাল মিডিয়ায় বিক্রি করছো বসে, তাই তো? সোশ্যাল মিডিয়া এখানে প্রত্যেকের হাতে ফোন থাকে, আমরাও চাইবো সোশ্যাল মিডিয়ায় এমন কিছু বার্তা দেওয়া হোক, এমন কিছু ভালো দেওয়া হোক, এমন কিছু ঝাঁকচকে ব্লগিং দেওয়া হোক যেখানে প্রতিনিয়ত মানুষ শিখতে পারবে, ক্রিয়েটিভিটি থাকবে, যেখানে প্রত্যেকটা মানুষ মানে বয়স্ক, মধ্যবয়স্ক, ছোট, প্রত্যেকে, স্বামী, স্ত্রী, বাচ্চা, আন্ডা বাচ্চা, বুড়ো বুড়ি, সকলকে নিয়ে বসে মানুষ দেখতে পারবে যে দেখেছো মেয়েটার ব্লগিং দেখেছো, ছেলেটার ভিডিও দেখেছো, ব্লগিং দেখেছো, সকলে মিলে বসে দেখবে, সেটা কন্ট্রোভার্সি হোক আর নর্মাল ব্লগিংই হোক আর টেকিং শোই হোক আর যাই হোক না কেন, প্র্যাঙ্ক ভিডিওই হোক, প্রত্যেকটাই কিন্তু একটা দায়রার মধ্যে থেকে করা দরকার, তাই তো? তার মানে এই নোংরামি প্রচুর পরিমাণ, এবং জেনে বুঝে যারা নোংরামি করে তারপর যদি কোনো মানুষ আসে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের নামে কেস দিতে, সেই জায়গায় কি কেসটা আদেও থাকে? কারণ তাকে অলরেডি অ্যাওয়ার করা হয়েছিল, তাকে অ্যাওয়ারনেস জানান মানে কি বলবো, রীতিমতো তাকে জানানো হয়েছিল, এবং তারা সেই ব্যাপারের মধ্যে অ্যাটাচ ছিল, ইনভলভ ছিল, যে হ্যাঁ পাশে আছি, হ্যাঁ আছি তো, আমরা আছি, তুমি এগাও, তার মানে সব কিছু জানতো, তারপরেও এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারটাকে ব্যবহার করেছে, তার মানে ইটস আ গেম, এটা একটা বিরাট বড় গেম চলেছে, যে গেমের মধ্যে সুতপা জড়িয়ে গেছে। কিভাবে জড়িয়েছে? না, ম্যান্ডি দরকার ছিল, নোংরামো করবে, সুতপাকে দরকার হবে, তাই তো? অথচ যে সময় ম্যান্ডি নিজে গেমটা শেষ করে দিল, নিজে সংসার করতে শুরু করে দিল, কিন্তু সেই অবস্থায় সুতপাকে ছেড়ে দিল একা ফাঁকা রাস্তায়, লোকের সমালোচনা, লোকের ট্রোল, লোকের নোংরা গালাগাল, নোংরা ভাষা, এমনকি সুতপা শুধু একা নয়, তার পুরো পরিবার, তার স্বামী, তার শ্বশুর শাশুড়ি, মা বাবা, সুতপার ভাগনা, সুতপার ননদ নন্দাই, কাউকে ছেড়ে কথা বলা হয়নি, তাই তো? তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে যে ব্লগার হায়ার করবে, আমি ভাড়া করে নিয়ে যাবো একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে, তাকে বলা উচিত ছিল, কারণ সে তো জানে না, সে যদি জানতো সে নিশ্চয়ই এই নোংরা জায়গায় পা বাড়াতো না। কে চায় বাবা মায়ের নামে নোংরা কথা শুনতে? সবাই এসেছে দুটো খেটে রোজগার করব, দুটো মানুষ যদি বিপদে পড়ে তার পাশে থাকবো, আর সেখানে যদি বড় ব্লগার হয় তাহলে তো ছেড়েই দাও, সেটা কি হয়, রদ দেখা মানে কলা বেচা, দুটোই হয়ে যাবে, আমি আগেও বলেছি। তো সেই ক্ষেত্রে ম্যান্ডি কী করেছিল, সুতপাকে ভরা বাজারে ছেড়ে দিল, নে সুতপাকে সবাই বিক্রি করে খা। কেউ একটা বারের জন্য কিন্তু বলেনি, দেখো বলেছিল যে সুতপাদির কোনো দোষ নেই, কিন্তু কখন বলেছিল? যখন সেই নোংরামিটা চলছে তখন বলেছিল, কিন্তু যখন সব কিছু ফাইনাল, সুখে সংসার করছে, প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কাছে এবং প্রত্যেকটা মানুষের কাছে ক্লিয়ার করা ম্যান্ডির দরকার ছিল যে সুতপাদিকে কিন্তু আমি ডেকেছিলাম, সুতপাদিকে আমি জানিয়েছিলাম এই মিথ্যে কথাগুলো, সুতপাদি গুণাক্ষরেও জানতো না যে এই কথাগুলো মিথ্যে কথা। তাহলে একটা মানুষ নিজেকে বাঁচানোর জন্য তাকে নিজেকে ক্লিয়ার করতে হবে, আর তাকে নিজেকে ক্লিয়ার করার জন্য তার কাছে যে অপশান থাকবে মরিয়া হয়ে, কারণ কোনো মানুষ চায় না যে চিল শকুনে তাকে ছিঁড়ে খাক,
প্রত্যেকেই তো প্রত্যেকের মতো করে একটা প্রোটেকশন তৈরি করে নেয়, সেটা আইনি প্রোটেকশন হোক, সেটা যে কোনো প্রোটেকশন হোক। তাহলে সুতপার কি দরকার ছিল? সুতপার কি মনে হয়েছিল সেই মুহূর্তে? সুতপার মনে হয়েছিল আমি নিজেকে আগে বাঁচবো। কিভাবে বাঁচবো? মানুষ জানুক যে আমি নোংরামি করিনি, নোংরামিটা ও করেছিল, আমি কোনো নোংরামি করিনি, তাই তো? তাহলে মোদ্দা কথা বোঝা গেল কি, সর্ষের মধ্যেই ভূত, তাই তো? এক্স্যাক্টলি, সর্ষের মধ্যে ভূত থাকলে তো এমনই হয়। তার মানে আজকে ওই বড় চ্যানেল কিন্তু এটা সত্যিই বুঝিয়ে দিল যে তাদের জীবনযাত্রা আর এদের জীবনযাত্রা আকাশ পাতাল ফারাক, তাই তো? তাদের মধ্যে থাকে একটা ঝাঁ চকচকে ব্লগিং, আর এদের মধ্যে থাকে যত নোংরামি। কোনো বাড়ির পুরুষ সন্দীপ নিজের স্ত্রীকে বেচে অট্টালিকা বানিয়ে খাচ্ছে, একেবারে মোক্ষম জবাব, একবারে সপাটে জবাব, তাই তো? মোক্ষম জবাব। নিজের বউকে বিক্রি করে খাচ্ছে, অথচ বলছে যে এ তো বাড়িতে নেই, আমি তাহলে কি করে বড়লোক হচ্ছি? সিরিয়াসলি, এর জন্য পেটে বিদ্যে থাকতে হয়, এর জন্য পেটে মানুষের বিদ্যে থাকতে হয়, যে বা যারা সমালোচনা করে এবং যারা এই কথাগুলো বলে, তাই না? রবীন্দ্রনাথের একটা গল্পের মধ্যে আছে না, যে স্বামী স্ত্রীর মাঝে থার্ড পার্সন মাঝে শুয়েই রইল, মারা গেছে তাও মাঝেই সারা জীবন রয়ে গেল। এটাকে বলে মনের রোগ, বুঝতে পেরেছো? তো ফ্যাক্টটা হচ্ছে সেটা। এবার কিছু মানুষ জেনে শুনে যদি সেই রোগটা সৃষ্টি করে, মানে কি আমি বেচে আমি খাবো। বউ পালালে লোকে সহানুভূতি দেখায়, অনেক জায়গায় দেখেছি। বউ পালালে যে কোনো বাড়িতে এত গিফট আসে, এত মানুষ টাকা দেয়, এত মানুষ মানে জামা কাপড় অট্টালিকা বানিয়ে দেয়, মানুষ খাট বিছানা আলমারি দিয়ে দেয়, আমি বাপ কালে কোনো দিন শুনিনি। আমার মা ঠাকুমা দিদিমাকেও জিজ্ঞাসা করেছি, সবাই বলছে আমি কোনো দিন শুনিনি। লোকে শুনেছি সমালোচনা করে, চর্চা করে এবং সহমর্মিতা জানায়, এটা আমি শুনেছি, কিন্তু আর কোনোদিন আমি শুনিনি এই জায়গাগুলো। আর তার থেকেও বড় কথা হচ্ছে, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা অনেক সাহস পেয়ে গেছে, যে তাদের এত সাহস হয় কি করে, যার জীবনের ঘটনা কোনো কিছু না জেনে না বুঝে সেই মহিলাদেরকে সঙ্গ দিয়ে রীতিমতো বিক্রি করা, তাই তো? এবার না এই কেস খেলাটা না আরও শক্ত হবে, গাঢ় হবে, আরও টাইট হবে, ঠিক আছে? কোনো মানুষের গ্রিফের মধ্যে চলে আসছে। বুঝতে সুবিধা হলো যে একে ব্যবহার করা হচ্ছে, সুতপাকে গুটি হিসেবে ব্লগাররা ব্যবহার করছে, তাই তো? সুতপাকে গুটি হিসেবে ব্যবহার করছে। সুতপা জানেই না যে এই ঘটনাগুলো ঘটেছে, অথচ তাকে দিয়ে বলানো হচ্ছে, তাই তো? কি না আমরা দেখতে পাচ্ছি, একটা মেয়ে কাঁদছে, চোখে জল পড়ছে, হারে যাক সুতপা গেছে, দাঁড়িয়েছে, খুব ভালো, যে যাতে ভালো থাকে বাবা। কেউ যদি বয়ফ্রেন্ড নিয়ে ভালো থাকে তাই থাকুক, কারোর যদি হাজব্যান্ডের প্রতি এত মিথ্যে, এত যদি বিয়ে থাকে মনের মধ্যে থাকে, ঠিক আছে বাবা থাকুক, তাই তো? কিন্তু নোংরামও চরম পর্যায়ে হয়েছে। স্যান্ডি স্বামী হয়ে কি করেছে? নিজের বউকে বিক্রি করেছে, যারা গাল দিয়ে ভিডিও করে তাদেরকে কমিউনিটিতে দিয়েছে, তাই তো? কিছু মানুষ তো আছে যারা সেই প্রথম থেকে চ্যানেল খুলে প্রতিবাদ করছে, সেই মানুষগুলোকে না আবার দেখতে পাওয়া গেছে ম্যান্ডি স্যান্ডির বেলায়, টিনার বেলায়। ম্যান্ডি স্যান্ডির মা বাপকে নিয়ে ম্যান্ডির মা বাপকে নিয়ে গাল দিয়েছে, মানে একটা ক্যান্সার পেশেন্টকে ওই মানে অঙ্গ তুলে গাল দিয়েছে, এবং মাকে গাল দিয়েছে, এবং টিনার মাকে, টিনার বাবাকে, টিনার দাদা বৌদি, টিনার ঠাম্মি, কাউকেই ছাড়িনি। এরা নাকি প্রতিবাদ করে, হ্যাঁ গো প্রতিবাদ করে। এখন না কিছু ব্লগিং চ্যানেলকে ভাবতে হবে যে এই সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে নিজেদের মানে কি বলবো, নিজে পরিচয় দেবে না মুখে বলবে, এগুলো ভাবতে হবে। মুখে তাদের নাম নেওয়া উচিত নয়, কারণ তারা প্রতিবাদ করে না, তারা গুরুজনদেরকে অসম্মান করে কথা বলে। সুতপা যদি কোনো ভুল কাজ করে থাকে, সেই সেম ভুল কাজ এই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাও করছে। আমার তো মনে হয় তাদের প্রত্যেককে নিজেদের সাবধান থাকা দরকার, কারণ এই ধরনের কন্ট্রোভার্সি ক্রিয়েটার যারা প্রতিবাদের নাম করে বলে যে এই চ্যানেলের পাশে আছি, ওই চ্যানেলের পাশে আছি, নাও তোমাদের পাশে আমরা দাঁড়াচ্ছি, তাদেরকে খুব ভালো করে ভাবা দরকার। না হলে না এটা একটা খারাপ জিনিস। কারণ কেন না, এই ধরনের নোংরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার যাদের মুখের ভাষা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম নয়, সব জায়গাতেই সমান, তাই তো? একটা পার্টিকুলার পয়েন্ট এখানে আমি প্রতিবাদ করলাম, ঠিক আছে, মানুষগুলোর পাশে দাঁড়ালাম, কিন্তু আরেকটা জায়গাতে সেখানে গিয়েও আমি গাল দিচ্ছি, ব্লগারদের মা বাপকে নিয়ে গাল দিচ্ছি। কেন? ব্লগারদের মা বাবারা নোংরামি করেছে, সেটা কি আমরা দেখতে পেয়েছি? আমরা ব্লগারদের ছেলে মেয়েদের মুখ থেকে শুনতে পেয়েছি, আমরা কি দেখতে পেয়েছি? তাহলে গুরুজনদের সম্মান করা আমাদের দরকার। তাদের সন্তান বড় ভুল কাজ করছে, আমাকে সেটার উপর নির্ভর করে তার পুরো পরিবারকে গাল দেওয়া, তাদের চরিত্র নিয়ে কথা বলা, কারোর সাথে কাউকে শুয়ে দেওয়া, এগুলো কিন্তু পার্সোনাল অ্যাটাক, এগুলো নোংরামি। তারা কি করে সুতপাকে বলে যে সুতপা এই নোংরামি করছে, সুতপা এই করছে, তাই তো? খেলাটা না একদম জমে উঠেছে, খেলাটা পুরো একদম জমে ক্ষীর, বুঝতে পেরেছ? ওই স্যান্ডি ম্যান্ডি দাদা দিদি, এবার উত্তর দাও। দারুণ দিয়েছে, এগুলো দেওয়ার দরকার ছিল, ঠিক আছে? এই দেওয়াটা দরকার ছিল, ভালো রকম দিয়েছে। নোংরামি করে খাবো আর পাবলিককে ঠেঙা দেখাবো, তাই তো? এই ভিডিওটা যে কতটা তুরুফের তাস না, মানে কি বলবো। এরা আবার গেছে ছদল বলে থানায় গেছে কি করতে না, মিয়া বিবি তো রাজি, তো কেয়া করেগা কাজি, তাই নাকি? সোশ্যাল মিডিয়ায় বসে নোংরামো দেখিয়ে মিয়া বিবি রাজি। জেনে শুনে তোমরা খাল কেটে কুমির ঢুকিয়েছো, তাই তো? সুতপা যদি কুমির হয় তাহলে তোমরা খাল কেটে ঢুকিয়েছো, ঠিক কি না? খাল কেটে ঢুকিয়েছো,
অথচ আবার তার উপর আবার কমিউনিটি পোস্ট, আমি যা বলিয়েছি মিথ্যে, সব মিথ্যে, একটাও সত্যি ছিল না। তার মানে সুতপা একটা বড় প্ল্যানিংয়ের সামিল ছিল, তাই তো? এই তো পরিষ্কার, আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বুঝতে পেরে যাচ্ছি, আর আইন তো বুঝে যাবেই, তাই না? বাচ্চার প্রতি এত অযত্ন, সামনে বাচ্চাকে ঢাল, পুরনো ভিডিও সব ঘোরাঘুরি করছে, নোংরা ভিডিও। ভাই নোংরামি হয়েছে, সেই ভিডিওগুলোকে আমি প্রাইভেট করে দিই না? ঘুরছে, টাকার দরকার, টাকা টাকা টাকা, টাকা ইনকাম করো, থানায় যাও, আদালতে যাও। কি জানি এদের বাচ্চার উপর প্রভাব পড়বে না গো? এর বাচ্চা জানতে পারবে না মা থানায় যাচ্ছে, এখানে যাচ্ছে, আবার তো ভিডিও হবে, কারণ ওগুলোকেও তো বেঁচে খেতে হবে, তাই না? ভাই লিমিট থাকে, হ্যাঁ। সেই জন্য বেশিরভাগ বড় ব্লগারদের বলবো, এইরকম ধরনের প্রচুর বড় ভালো ভালো চ্যানেল আছে তো, যারা বড় বড় ব্লগার, সত্যিকারের ব্লগার, যারা নোংরামি দেখায় না, তাদের কাছে একটাই কথা, এই সমস্ত নোংরা ধরনের ব্লগিং চ্যানেলের সাথে না থাকা উচিত নয়, যারা দিনরাত কন্ট্রোভার্সি ছাড়া বাঁচতে পারে না। এই ফন্দীপ, তারপরে ম্যান্ডি স্যান্ডি, এদের মতো নোংরা, তাই না? আর সত্যি কথা বলবো, যারা এই ধরনের ভালো চ্যানেলকে সাপোর্ট করবে না, তারা কখনো এই ধরনের ফন্দীপের মতো নোংরা চ্যানেলকে সাপোর্ট করবে না। যারা এই ধরনের ব্লগিং চ্যানেলকে সাপোর্ট করবে না, এই বড় চ্যানেলের মতো, তারা কোনোদিন স্যান্ডির মতো পুরুষকে আর ম্যান্ডির মতো মহিলাকে সাপোর্ট করবে না। এটা আমার কাছে অন্তত ব্যাপার, আমার কাছে ব্যাপার। ভাই সারা দিনের পরে আমি না স্যান্ডি ম্যান্ডিকে পছন্দ করি, না আমি ফন্দীপকে পছন্দ করি। আমি পছন্দ করি একটাই ব্যাপার, যে প্রত্যেকটা পুরুষ এবং স্ত্রীর হাতে থাকে তার জীবনের ঘটনা। তারা যখন সোশ্যাল মিডিয়ায় ডিটেলস বলছে না, একটা মেয়ে এখনো বলেনি তার জীবনের কাহিনী, তার ব্যক্তিগত জীবন, সে ডিভোর্স নেবে কি নেবে না, সে সংসার করবে কি করবে না, তারা থাকবে কি থাকবে না, কোনো মানুষের রাইট নেই তাকে সোশ্যাল মিডিয়ায় বড়া বাজারে ভার্বালি রেপ করার এবং তাকে বিক্রি করার সোশ্যাল মিডিয়ায়। যে বা যারা করেছে তারা ক্রাইম করেছে, ক্রাইমের সাজা তো তোমাদের ভুগতেই হবে, খুব স্বাভাবিক ব্যাপার, এর থেকে পরিষ্কার ক্লিয়ার। তো চলো বন্ধুরা, ভিডিওটা বেশি বড় না করে এই পর্যন্তই রইলো, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।